मीनाक्षी मौली मणिकलक्ष्मी रमृतमुलवैरी रेणुबाप्रिमरारी ब्रजमल विषभानुपुण्यगिर्वाणबहुली Kamakidevam Kurnajidalam Kamalabadalam Sridarudaram Kapala Samsara Subhudasveti Bhajamahi Bhagavatasya Rupam Yanprabhajantamanapetamapetutyan Daipayana Virahakatamyari Uzzeti tanmayataya tarubhini vishta sarvam hridayam nimam Nai Drusiddha Buddhiyai Kesavas Vishnu Bhakti Pradede Vishnu Gvam Kalpi Vachalam Gundamangati Yasti Vastavam Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Shri Radha Subhadra Shri Guru Bhattacharya Hare Krishna 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 Hare Hare Ram 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 Namaste Narasimhaya Prahlada Lallayani Hidayina Kusurbhaksa Sila Talpanakara Narayanam Namaskrityam Jaivam Ruttam Devim Saraswati Devastam জয় মহারাজ জয়। গলা এখানে গলা ওখানে গলা এখানে একটা শব্দ বোঝা যাচ্ছে না এইখানে গলা গলা বসে যায় কি জন্য বুঝতে পারছি গাড়িতে আসছে না আবার ঠান্ডা সুখদেব গোস্বামী বলছেন মহাত্মাম দিগের অগ্রগণ্য যুধিষ্ঠির মহারাজ ভগবত আত্মা দৈত্যপতি সাধু সহায় আদরণীয় চরিত্র শ্রবণ করে অতিশয় প্রীতি হয়েছে। পুনর্বার ব্রহ্মানন্দন নারদ গোস্বামীকে টিকা দেন। যুধিষ্ঠির বললেন, হে ভগবান, যে ধর্ম হতে পুরুষ ভগবত ভক্তি প্রাপ্ত আমি আপনার নিকট মনুষ্যদিকে সেই বর্ণাশ্রমযুক্ত সনাতন ধর্ম শুনতে ইচ্ছা। হে ব্রহ্মণ, আপনি পরমেষ্ঠী প্রজাপতিকে সাক্ষাৎ আত্মজ এবং তপস্যা যোগ সমাধির দ্বারা অন্যান্য পুত্রগণ অপেক্ষা আপনি
শ্রেষ্ঠ হয়েছে। নারায়ণ পরা বিপ্রা ধর্মং গুহ্যং পরং করুণা সাধব শান্তা সদ্বিধান তথা পরে। নারায়ণ পরা বিপ্রা, ব্রাহ্মণগণ নারায়ণ পর, নারায়ণই তাদের সর্বমুখ্য। সব চিন্তাধারা, আচরণ, জীবনযাপন, কথোপকথন, যত কিছু কার্য আছে সবগুলির উপরেই নারায়ণ। সেই জন্য নারায়ণ পরা। এবং বিপ্র ধর্ম উজ্জ্বল করেন, এই কারণে তারা পরম পূজ্য যে ধর্ম, সেই পূজ্য ধর্ম অর্থাৎ ভক্তি ধর্ম, ভাগবত ধর্ম সর্বপূজ্যতম, সেইটা তারা জানে। করুণা সাধব শান্তা, তারা করুণাময়, নিজের স্বার্থপর না, জ্ঞানী যোগীর মতো স্বার্থপর না। তারা নিজেদের মঙ্গলে মুক্তির জন্য চেষ্টা করেন। করুণাময় সাধু সাধব শান্তা তদ্বিধান তথা বলে, তারা কখনো পরম ধর্ম জানেন, অবদান আছেন এবং সেছাড়া অন্য কেউ অপর কেউ জানতে পারে না। এবং তারা করুণাময়, সকলের জন্যে সেই ধর্ম জগতে স্থাপন করে। কি নারদও আছে, নত্বা ভগবতে অজয় অজয় লোকানাং ধর্মস্য বক্ষ্যে সনাতন ধর্ম নারায়ণ মুখাচ্যুত। নারদ গোস্বামী বলছেন, ভগবানকে নমস্কার করে যে লোক সকলের ধর্মরক্ষক ভগবান, তিনি শ্রীকৃষ্ণ, তাকে নমস্কার করে নারায়ণের প্রমুখাচ্যুত নরনারায়ণ। এই নারায়ণের সিংহ একে আমি শ্রবণ যা করেছি, সনাতন ধর্ম, সেইটাই বলছি। जो अवतीर्य आत्मनंशेन व्याख्यानान्तु धर्मतः लोकानां षष्ठयोऽध्यास्ति তপবদরিকাশ্রম। নরনারায়ণ তো সত্যযুগেই প্রকাশ হয়েছিল না? যে অবতীর্য আত্মন অংশে, তিনি নিজে আত্মন অংশেন ব্যাখ্যান, আত্মাংশ দ্বারা সহ, এখানে নর সহ অংশ, তার নরস ব্যাখ্যানন্তু ধর্মধর, ব্যাখ্যানী দক্ষয় পুত্র ব্যাখ্যানী মূর্তিদেব, ব্যাখ্যা দক্ষের কন্যা
মূর্তির গর্ভেতে ধর্মের উদ্দেশ্য আবির্ভূত হয়েছিলেন। নিখিল প্রাণীগণে মঙ্গল অদ্যাপি বদৈকে আসন চেষ্টা করছেন মঙ্গলের জন্য। ধর্ম মূলহি ভগবান সর্ববেদময় করি স্মৃতাঞ্চ তদ্বিধান রাজীন চাত্মা। ধর্ম মূল হচ্ছে ভগবান, সর্বধর্মের মূল কি? ধর্ম ভগবানকে কেন্দ্র করে ধর্ম। ভগবানকে বাদ দিয়ে দেহকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক যেসব ধর্ম, সেগুলো ধর্ম না। মূল ধর্ম হচ্ছে ভগবত কেন্দ্রে। ধর্ম মূল হচ্ছে ভগবান। সে ভগবানটি কিরকম? সর্ববেদময়। এই ভগবান সর্ববেদময়। সর্ববেদটা কি? সর্ববেদ, সর্ববেদে যে জ্ঞানের কথা বলা আছে, সেই জ্ঞানগুলোর চরম উদ্দেশ্য কি? ভগবান। বেদস্য সর্বৈ রহমেব বিদ্য। ভগবান নিজে বলেছে বেদ হচ্ছে, লক্ষ্য হচ্ছে ভগবান। সর্ববেদময় হরি। হরি হচ্ছে সর্ববেদময়। বলছে যে পৃথিবীতে জন্ম যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কয়টা পরিপূর্ণ। স্মৃতাঞ্চ তদ্বিধান রাজ জনজাত্মা প্রসিদ্ধ। এবং বেদবক্তাদের স্মৃতি ও প্রমাণস্বরূপ তাদের যে স্মৃতি এবং বেদ প্রমাণস্বরূপ যে ধর্ম, তার দ্বারাই মন প্রসন্ন। সেই যে স্মৃতি এবং প্রমাণ, এই বেদেরই স্মৃতি এবং বেদের প্রমাণ, তার দ্বারাই মন প্রসন্ন। সত্যাং দয়া তপস্য তিতিক্ষা ইচ্ছা সমদম অহিংসা ব্রহ্মচর্যঞ্চ ত্যাগ স্বাধ্যায় আর্জব সন্তোষ সমুদ্রিক সেবা গ্রাম পরম শনৈ নিনাং বিপর্যয় ইচ্ছা মৌন আত্মদর্শন। সেই যে সনাতন ধর্মে, যে ধর্মের দ্বারা মন প্রসন্ন, সেইগুলি হচ্ছে কি কি? তা সে বলছে সত্য, সত্যাশ্রয় করতে হবে, নিষ্ঠুরতা ত্যাগ করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, তপস্যা, যেটা আমরা সহ্য করতে পারি না। নিজের শারীরিক মানসিক যে চাহিদাগুলি, সেগুলিকে ত্যাগ করতে পারি না। সেইগুলিকে ত্যাগ করবার যে কষ্টটা কঠোরভাবে গ্রহণ করছে, তার নাম তপস্যা। শৌচ, শৌচ হচ্ছে সদাচার পালন। সদাচার ঠিক ঠিক পালন হবে তবে শৌচ। মানে ডুবে দেওয়া, জলেতে ডুবে নেওয়া তো শৌচ নয়। সদাচার পালন
হচ্ছে শৌচাচার। তিতিক্ষা অনেকে সহনশীলতা। মছলি ফসলি সবই খায় আর বারবার গঙ্গা জলে চান করে। তিতিক্ষা হচ্ছে সহনশীলতা। ইচ্ছা তত্ত্ব বিশ্লেষণ, বিচার। যেসব সহনশীল কেন করছে, কেন সহ্য করছে, সেগুলোকে বিচার করে উদ্দেশ্য কি, ইচ্ছা বলে। সমদম বাইরের ইন্দ্রিয় সংযত রাখে। বাইরের ইন্দ্রিয়গুলি যদি এখানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এইগুলোর দিকে যদি মতি দেয়, তাহলে আর তার রক্ষা হবে না, সমতা থাকবে না, বিক্ষেপ হয়ে যাবে, বিষম হয়ে যাবে। সমতা রাখতে গেলে বাইরের ইন্দ্রিয়গুলি, বাইরের রূপ, রস আদি সেগুলিকে মন দিতে হবে না। একে বলে সম দম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, দম। কৃষ্ণ আবার একাদশ স্কন্ধে সমমনিষ্ঠতা বুদ্ধে দম ইন্দ্রিয় সংসার। অহিংসা ব্রহ্মচর্য। অহিংসা অন্যের প্রতি, অন্যের দ্বারা হিংসিত হয়েও অন্যের ক্ষতি করার চেষ্টা না করার নাম অহিংসা। অহিংসা, হিংসার দ্বারা বেদ দর্শন প্রবল। যত আক্রোশ বাড়বে, যত হিংসা বাড়বে, অহংকার প্রবল হয়ে যাবে, যতটা এটা বড় বেশি হয়ে যাবে। যার কেউ হিংসা করেছে, প্রতিশোধ চেষ্টা যদি হয়, তাহলে অহংকার অত্যন্ত এবং তার কি বলে, তার সমতা চিত্তে থাকবে না, নির্মলতাও থাকবে না, চিত্ত অতি বিকার বস্তু। এই জন্য বলা আছে, অন্যের যতই আমাকে হিংসা করে, তার হিংসার কোনো চিন্তাই করা হয়। মানে এইগুলি আমারই কর্মফল, যেগুলো অন্যের দ্বারা আমার উপরে আসছে, আমার প্রাপ্তি, আমারই কর্মেরই ফল। কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কারণে আসছে, সেই ব্যক্তি মোটেই দায়ী নয়, আমার কর্মই হচ্ছে তাই। সেই জন্য তার উপরে যদি আত্মস্তুতি হিংসা হয়, তো ভগবানের উপরে, ভগবান ওকে দিয়ে করাচ্ছে, তাহলে ভগবান উপরে ভগবান তখন আরো তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ বা বিরুদ্ধ হয়ে যাবে। আমি এটা করাচ্ছি, আমার প্রতি বিদ্বেষ হচ্ছে, কারণ তোমার প্রাপ্যটা আমি পৌঁছে দিচ্ছি, আমার কি? ভগবান উদাস, তিনি এর মধ্যে বিন্দুমাত্রতা কমিয়ে দেন। তিনি যতটুকু যার প্রয়োজন, যেটুকু যার প্রাপ্তি আছে, সেটুকু চূড়াদণ্ডে মেপে পৌঁছে দেন। এরপরে ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, যা তোমার আছে করা সেটাই পাবে। এই জন্যে অহিংসা, এটা আবার প্রথম সাধন রাজ্যে যম নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদি যেসব সাধনের প্রক্রিয়ার প্রথম, সেটা
আর নিজেই কৃষ্ণ উদ্ধবকে বলেছে, যমান অভীষ্ণন সেবে তো বিধিলিঙ্গ প্রয়োগ করে বলছে, যম সকলকে নিরন্তর সেবা করে, নিয়মান মত পালন করছে। নিয়মটা আমার সেবানুকূলে যদি হয় তো করবে, সেবা প্রতিকূল হলে সেবে। জম ছাড়া যাবে, অহিংসা। জমের প্রথম কথাটাই বলে অস্তেয়, চুরি না করা। চুরি একটা মহাপাতক। চুরির মহাপাতক ব্রহ্মহত্যা, সুরাপান, স্তেয় দুর্বাঙ্গনাগম, মহান্তি পাতকিন্নাম তৎসঙ্গী সঙ্গত। ব্রহ্মহত্যা, সুরাপান আর চুরি, গুরুপত্নী হরণ, গুরুপত্নী হরণ, এই চারটা যে করে সে লোকটা সঙ্গ করলেও সে ওই চার পাপে। তো চুরিটা হচ্ছে মহাপাতক। এই জন্য বলছে যে এরা প্রথমে ওই এটি সাধনের প্রথমেই অভিজমান অভিষ্ণম সেবে তো কৃষ্ণ নিরন্তর জম, তার মধ্যে প্রথমেই অহিংসা, অস্ত্র চুরি না করা, সত্য, অহিংসা, অস্ত্র, অপরিগ্রহ, অপরে অপেক্ষা করে চাইবে, আর সত্য, অব্রহ্মচর্য। এই পাঁচটা অনর্গল। অপরের অপেক্ষা করবে না, অপরের অপেক্ষা করবে না মানে বলেনি ভরতা করা যাবে না, সাধু বন্ধ তাহলে আশ্রয় দিয়ে থাকা, সেই ক্ষেত্রে দিবে তো এখান থেকে সে যেতে বলবে তুমি আমি দিতে পারো। এই ধরনের যে পরাপেক্ষা, কোনো পরিগ্রহ, একজন তাকে বেঁধে রাখে, তার কিছু চলতে হবে, অপরিগ্রহ। আচ্ছা, স্বাধীন হতে হবে। ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য হচ্ছে সংযম। ব্রহ্মচর্য সংযম, ইন্দ্রিয় সংযম, চিত্তকে বিক্ষেপ করে অসংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয় যাতে বিক্ষিপ্ত না হয়, মনকে অনর্গল ভগবানের লেগে রাখতে হবে। ভগবান নামে বা সেবাতে কোনো বিষয়ে কখনো মনকে ইন্দ্রিয় বিষয়ে, ভোগ্য বিষয়ে একবারে এক সেকেন্ড স্থান দেওয়া যাবে না। তার নাম ব্রহ্মচর্য। ত্যাগ, ত্যাগ শব্দ অন্যে কেউ আমার ক্ষতি করবে, তার ক্ষতি করার যোগ্যতা আমার থাকলেও আমি সেটা না করা সবচেয়ে বড় ত্যাগ। কেউ আমার অপমান করবে, আমি তাকে অপমান করবার যোগ্যতা আমার থাকলেও আমি অপমান করব না। কেউ আমার ক্ষতি করলে আমার যোগ্যতা থাকে, আমি তার ক্ষতি করবো না, এটা হয় সবচেয়ে বড় ত্যাগ। টাকা পয়সা দেওয়া, সন্তান, ধন সম্পদ দান করে তার ত্যাগ না। যে থাকে সকল দিতে পারে, ইচ্ছা অনিচ্ছায় দিতে পারে, শ্রদ্ধায় অশ্রদ্ধায় দিতে পারে, তাকে দান করবে না, ত্যাগও বলবে না। ত্যাগ হচ্ছে এইটা। ত্যাগ, ব্রহ্মচর্য ত্যাগ
স্বাধ্যায় স্বাধ্যায় মানে ভগবত সম্বন্ধী হওয়া কিছু অধ্যয়ন প্রত্যেক দিন রাখতে হবে, সেটা না হলে বিস্মৃত হয়ে যায় ভগবানকে। ভগবত সম্বন্ধে বিষয় কথা আলোচনা অধ্যয়ন করা প্রত্যেক দিন একটা নিয়ম রাখতে হবে। শ্রদ্ধা, আর্জব, সরলতা, সরলতা আর সন্তোষ, যা প্রাপ্তি হচ্ছে যেটুকু তার দ্বারাই সন্তোষ। যে আর্থিক হলে হতো, অন্যরকম হলে হতো অসন্তোষ, সে চিত্ত ঈশ্বর উপাসনা যোগ্য না। সন্তোষ সেটা মাত্র ঈশ্বর উপাসনা, যেন সন্তোষ এটা করতে হবে, যথালাভে সন্তোষ। যার অভ্যাস করার না নিয়ম আছে, শৌচ, স্বাধ্যায়, সন্তোষ। এটা কৃষ্ণ বলেছেন। ওখানে দুটো শৌচ বলা হয়। বলেছেন হ্যাঁ, দুবার বলা হয়, একটা অন্তঃশৌচ বলেছেন। সূর্য আছে সন্তোষ, 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 সামুদ্রিক সেবা, সেবাতে সমান সমদর্শন, ভগবত দৃষ্টিতে সেবা, সামুদ্রিক সেবা। সেবা বলতে আবার কি বলবে, সমাজ সেবা আছে, সমাজ সেবা আছে, অনেক রকম সেবা আছে। সামুদ্রিক সেবা, সামুদ্রিক ভগবত দর্শনকারী ভক্তের সেবা, এটা সামুদ্রিক সেবা, ভক্তের সেবা। গ্রাম পরম শনৈ গ্রাম্যে ইহ উপরম, গ্রাম্য বিষয় থেকে চিত্তকে দূরে যায় ধীরে 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 ধীরে। গ্রাম্য উহ উপরম, উহ মানছে ইহ মানছে সেটা তাতে উপরম। নিনাং বিপর্যয় ইচ্ছা, এইসব ভোগ করতে গিয়ে মনুষ্যগণের কি বিপর্যয়টা হচ্ছে লক্ষ্য করবে, বিচার করবে, প্রতিটি মানুষের কি অবস্থা হচ্ছে এই বিষয়েতে গিয়ে, এইটা ইচ্ছা। নিনাং বিপর্যয় মৌনম আত্মা বিমর্শ, এবং মৌন হয়ে আত্ম অনাত্ম আত্ম বিষয়ক চিন্তা। অন্যান্যদের সংবিভাগ ভূতেগ্রস্ত যথাযথ তেষু আত্মন দেবতা বুদ্ধি স্তরাং নিষুপান্ডব সবনং কীর্তনং চঞ্চ চাস্য শরণং মহদান গতে শিবেজ্যা বনতি দাস সক্ষম আত্মসমর্পণ নিনামাং পরধর্ম সর্বেশাং সমুদায়িত হিংসার লক্ষণবান যার সর্বাত্মা জনিত। এই অন্যাদি বিভাগ সকল ভূতে, অন্যাদি বিভাগও ভূতের ভস্তা। যে খাদ্যটা থাকবে তা আমি এবং গিয়ে যতগুলি লোক আছে, এছাড়া পশু পক্ষীরা আছে, সকলকে বিভাগ করে দিতে হবে। আত্মেষু তেষু আত্মদেবতা বুদ্ধিষু প্রদান সোপান, সকল ভূতেতে আত্মা এবং দেবতার জ্ঞান মনুষ্যকারকে তত্ত্ববুদ্ধি করবে। সর্বভূতে আত্মা আছে, পরমাত্মা আছে,
এই জন্য সেখানে দেবতা বুদ্ধি নেই, মুসলমানকেও বুদ্ধি করে মহৎগণে আশ্রয়ে ভগবানের গুণকর্ম শ্রবণ কীর্তন করে। শ্রবণ কীর্তনের স্মরণ মহতাই মহান ব্যক্তির সঙ্গে এটা করে। সেবেজ্ঞা সেবেজ্ঞা হচ্ছে ইজ্ঞা মানে পূজা। পূজা ভগবত আরাধনা আদি পূজা আদি। অবনতি নমস্কার দাস সক্ষ আত্মসমর্পণ দাস ভগবত দাস্য সবে সবার সঙ্গে সক্ষতা আর আত্মসমর্পণ ভগবানের সঙ্গে সক্ষতা ভগবৎপাদ উপার্জন আত্মসমর্পণ। তার জন্য 32টি হচ্ছে মনুষ্য পরম ধর্ম ঋষিগণ কর্তৃক এটা নিরূপিত হয়েছে। এর দ্বারা সর্বাত্মা ভগবান সন্তোষ প্রাপ্ত। এ বাইরে যেগুলি সেগুলি অধর্ম, ধর্ম না। সংস্কারা ছিন্ন সদ্বিজ অযোগার্যম ইজ্ঞাধ্যায় দানান অনুধায়ন দানানি বিদানি জন্মনা জন্ম কর্ম বোধাতানাং ক্রিয়াশ্চাশ্রম চুরি। এই সন্তোষটা আর মানুষের ওখানে যে সন্তোষ বলে চৌদ্দ সন্তোষ, এই দুটো সন্তোষের মধ্যে সেটা যথালাভে সন্তোষ। আর এই সন্তোষ থেকে শান্তি, এর সন্তোষ হচ্ছে চিত্তের সন্তুলন। চিত্তটা সর্ববিষয়েতে সমতা থাকে। কোনোটা না পাওয়ার যে একটা চেষ্টা বা বিচলতা সেটা সর্ববিষয়েতে উদাসীন, দেখো সেটা উদাসীন, কিন্তু সব নিয়ে কারবার করছে প্রয়োজনে স্বপ্নে বেড়েছে, কিন্তু তাতে বিন্দুমাত্র যে ওরা বলছে ঘুম ধরা, হ্যাঁ আপনি তার মধ্যে সব হয়ে যাচ্ছে। বড় কি কোন শব্দ তৈরি হয়েছিল, গুচাও গুচাও তো শব্দ আছে, জঞ্জাল গোপীনাথ যাও সংসার যারা ঘুরে গোপীনাথ ছাড়াও সংসার জ্বালা বলতে পারত, নাশ করো সংসার জ্বালা, ছড়িয়ে দাও সংসার জ্বালা, ঘুচাও শব্দ বললে কেন, গোপীনাথ ঘুচাও সংসার, ঘুচা কেন, ঘুচা শব্দটা ঘুচা আছে ঘুঞ্চ ঘূর্ণাচ, ঘ শব্দের অর্থ হচ্ছে বেষ্টনী, শক্ত বেষ্টনীকে ঘ, এই জন্য তার থেকে ঘর হয়েছে, শক্ত বেষ্টনী ঘেরাকে ঘ, এই জন্য ঘট ভয়ান সপ্ত ভূশক্তিমান, নিজের তার নাম ঘটক, ঘ শব্দটাই থাকে। এই জন্য ঘটা হচ্ছে সপ্ত সংসার বেষ্টনী, তার নাম ঘর, তার নাম সংসার। এই ঘরটা কেন হলো না, ঘুণাচ্ছ ধাতু হচ্ছে ঘুণাচ্ছ, ঘুম, আমার বাড়ি বাসটা ঘুম ধরে গেছে, ঘুমটা কিরকম, সেই যে শক্ত বেষ্টনীটা ছিল শক্ত, একবারে তাকে ঝাঁঝরা করে দিয়েছে, তার যে শক্ত হাত দিলে মার্কেট দিয়ে পড়ে, আকারটা ঠিক আছে
বাসটা দাঁড়িয়ে আছে ঠিক, দেখা যায় ঠিক ভালো বাস, হাত দিলেই হুড়মুড়িতে গুড়ি পড়ে যায়। এই জন্য বলছি গোপীনাথ, ঘুচাও সংসার, ঘুচাটা গুণ আছে, গুণ। হ্যাঁ, সেটা সংসারটা সেই রকম ঠিক থাকবে, ভিতরে গুণ ধরা বাসন মতো। আমার চিত্তে যে সংসার বাসনাটা, সেই বাসনাটার মধ্যে ওই গুণ ধরে যাবে। হ্যাঁ, কিন্তু ঠিক থাকবে, সংসারে কাজকর্ম আদি সব ঠিক থাকবে, গুণ ধরে যাবে, যাতে হাজার সংসার ঠিক থাকে, মৃত্যুর পরে দেখবে কিচ্ছু না, কিন্তু শেষ হয়ে গেছে। এই জন্য কি সুন্দর শব্দ ভক্তিবিনোদ ঠাকুর দেয়, গোপীনাথ ঘুচাও, অন্য শব্দ না, চাও, ঘুঞ্চ। উনি 5 বছর বয়সে সর্বব্যাকরণ সমাপ্ত করেছে, 5 বছর, সেটা 7 বছর বয়সে। যে সংসারটা, সংসারের জ্বালা যে আমার চিত্তেতে রয়েছে, সেই চিত্তেতে ওই গুণ ধরিয়ে দেয়। একবার ঝাঁঝরা হয়ে যায়, সংসারের প্রতি একেবারে কিচ্ছু না থাকে। এই জন্য ঘুচা, এই জন্য এখানে ঘুচাও শব্দটা আছে। ঘুচিবে বিপদ ঘোর, কোথায় ছিল? ঘুচিবে বিপদ ঘোর। আর শিওরি বাসরে ওই ওখানে যে ঘুচানো আছে, ঘুচা। অন্যাদের সংবিভাগ ভূতের ভাষ্য যথা কেশু আত্মদেবতার বুদ্ধি, সুতরাং নিশু পাণ্ডব সমস্ত মনুষ্যগণের মধ্যে প্রত্যেকের প্রতি আত্মবুদ্ধি, নিজের মতো বুদ্ধি মনুষ্যগণকে যেমন নিজে আত্মদেবতা জ্ঞান সকল হতে মনুষ্যগণকে আত্মবুদ্ধি মহৎগণের আশ্রয় নেওয়া। যাতনা, যাতনা, যাতনা আর বলো যাতনা পাচ্ছি সংসার। যাতনা মানে যন্ত্রণা থেকে যাতনা। যন্ত্রণা শব্দটা যা কলকের হয়েছে, স্বাভাবিক যাতনা, আসল কথাটা আপনার যন্ত্রণা। যন্ত্রণাটা হচ্ছে যে সর্বভূতে যথাহত আত্মবুদ্ধি বিষ্ণু পাণ্ডব, এ পাণ্ডব সমস্ত মনুষ্যগণের মধ্যে নিজের মতো সবকে মানে করছে। সর্বদান কীর্তনাং সর্বান মহাতাগ, এবং শ্রবণ কীর্তনাদি, কীর্তন শ্রবণ সেবা পূজা নমস্কার দাস সক্ষ আত্মসমর্পণ, এই যে এই 33টি হচ্ছে মনুষ্য মাত্রের কর্মধর্ম, ঈশ্বর ব্যবস্থা করেছে। সংস্কারা যত্রাবচ্ছিন্ন সদ্বিজ অজ যোগাদজম বিদ্যাধ্যায়নের দানানি বিদানি জন্মনান জন্মকর্ম দাদানান ক্রিয়া যাহার সমগ্র গর্ভধান সংস্কার সকল অবিচ্ছিন্ন এবং ব্রহ্ম যাহাকে অনুমোদন করে তিনি বীজ। যারা সমন্ত্র গর্ভধান সংস্কার হয়েছে, আগে তো গর্ভধান সংস্কার হয়েছে, এখন সেসব প্রায় নাই। বিবাহের পরে বোধ গর্ভধান সংস্কার করে দেয় বলে জানি না। তখন বাচ্চা মেয়ে ছেলে বিবাহ হতো, পরে আবার গর্ভধান সংস্কার। গর্ভধান সংস্কার হলে তবে সেই গর্ভে যে ছেলেগুলি হবে তারা পবিত্র।
আগে তো ছোটোবেলা দেখেছি নামকরণ চূড়াকরণ হতো, হ্যাঁ, এখন কোনোটাই হয় না। সংস্কার সঙ্গে অবিচ্ছিন্ন। নামকরণ হতো আবার চূড়াকরণ হতো। হ্যাঁ, অবিচ্ছিন্নভাবে গর্ভাধান সংস্কার, তার সীমন্তয়ন, জাত সংস্কার, নামকরণ, উপনয়ন, এই হলো অবিচ্ছিন্নভাবে সংস্কার। ব্রহ্ম যাকে অনুমোদন করেন তিনি দ্বিজ। ব্রহ্ম যাকে অনুমোদন করেন, ব্রহ্মকে বেদ সম্মত যে যারা, তারাই ব্রাহ্মণ। কুল আচারে পরিশুদ্ধ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের জন্য যজন, অধ্যয়ন, দান, ব্রহ্মচর্যাদি আশ্রম বিহিত ক্রিয়া বিহিত আছে। বিপ্রস্য অধ্যয়নাদিনি শরণ্যস্য প্রতিগ্রহ রাজ্ঞবৃত্তি প্রজাগোত্র রবিপ্রাত বা করাজীবী। ব্রাহ্মণের অধ্যয়নাদি সৎকর্ম, সৎকর্ম কি সমদম তপসৈচ খান্তি আর্যব মিলেছ। ও যজন, হ্যাঁ, যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, সৎকর্ম হচ্ছে বিক্রয় ব্রাহ্মণ। যে সমান্তর গর্ভধান সংস্কার অবিচ্ছিন্ন বিক্রয়াদি, ব্রাহ্মণের অধ্যয়নাদি সৎকর্ম, ক্ষত্রিয়াদি পরিগ্রহ ব্যতীত অন্য পঞ্চকর্ম, প্রজাপালন, রাজার ব্রাহ্মণ ভিন্ন অন্য নিকট থেকে কর গ্রহণ প্রভৃতি দ্বারা জীবিকা বিহিত হয়েছে। আগে ব্রাহ্মণের কর গ্রহণ ছিল, ব্রাহ্মণের কাছ থেকে কর লাগে। ব্রাহ্মণের নাম হচ্ছে নিষ্কর। আবার যে জমিতে, সেই জমিতে লেখা থাকে নিষ্কর। ব্রাহ্মণের যে সম্পত্তি হবে সেটা নিষ্কর। কেননা ব্রাহ্মণেরই সম্পত্তি, নিষ্কর। এই জন্য নিষ্কর থাকে। এসব এখন আর নেই, এসব কোথায় চলে। ব্রাহ্মণ এখন কি বলে, এখন আছে ভেড়ি, ভেড়ি মুরগি ফার্ম। তো হ্যাঁ, ব্রাহ্মণের এইটা আসল কাজ। ব্রাহ্মণ মুরগি কাটছে। হ্যাঁ, তো এই জন্যে মানুষের টাকা পয়সা চাই, বেঁচে থাকতে হলে চাই, কিন্তু টাকা পয়সাটা কীভাবে আয় করবে সে দিকটিতে আমার বিচার করার দরকার। টাকা পয়সা আইলেই হইল। হ্যাঁ, টাকা পয়সা আইলে হলো টাকা পয়সাটা আইলে হলো, বিচার হলো না সে যে বৃত্তিটা কি। আর তো ভাবছে আমাকে ব্রাহ্মণ করে ভগবান পাঠিয়েছে, আমি কি চেয়েছি? আমি একদিন গুরু মহারাজকে মুখ ধোয়াচ্ছে, শ্যাম সুন্দর, আমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, গুরু মহারাজ মুখ ধুয়েছে। তো শ্যাম সুন্দর বলছে, একটা একাতে তো নামলের সামনে একটা দোকানের মতো করলো, তাহলে ভালো বিক্রি হয়। আমি ভাবো যে একটা সুন্দরী মেয়ে ছেলে কিন্তু রাখলে ভালো, তাহলে আরো ভালো দিতে হবে। হ্যাঁ, কি বলছিলেন, কি বলছে, দোকান করলে ভালো হবে, তাকে বেশা রাখলে ভালো।
তাহলে টাকাটা লোককে ডাকতে হবে না, আপনি এটা বেশ খুব ভালো হয়, খুব ভালো হয়। এখন যে হচ্ছে কলকাতাতে সব দিল্লি श्राद्ध और साधु का साधु भजन करते दिखा करें, भगवान सेवा करें, पूजा करें, साधु पार्लर की साधु व्यवसा कर रहे এবার কি নতুন ব্যবসা। এই জন্যে এখন আর কারো চিন্তা নেই। ডাকাতরা আইল, জাগতিক লোক, সাধু নয়, ভজন করে না, কিছু না। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস ছিলেন। সেই ব্যক্তি তার কলেজের উন্নতির জন্য 1 লক্ষ টাকা দরকার, বিজ্ঞাপন দিয়েছে পেপারে। ভদ্রমহিলা এসেছে, টাকা 1 লক্ষ দেবে। তাকে জিজ্ঞাসা করছেন, মা আপনি তো বিধবা, আপনার তো সম্পত্তি তো দিতে হবে। তখন সম্পত্তি দিতে পারবে দিয়েছিল খরপোশ। তো আপনি 1 লক্ষ টাকা কোথায়? তখন বলছেন যে বাবা, যৌবনকালে আমি বেশ্যা ছিলাম, বহু বড় বড় লোক রাজরাজরা আমার কাছে আসে, বহু টাকা সোনা আমাকে দিয়েছে। আমার জীবন ধারণের জন্য যেটি দরকার যথেষ্ট আছে। এই 1 লক্ষ টাকা আমার অধিক আছে। আমি চিন্তা করছিলাম যে কী করব, কিছু কাজে তো লাগাতে হবে। হ্যাঁ, তো আপনার বিজ্ঞাপন পেয়ে আমি খুব সন্তুষ্ট হলাম। তাহলে ভালো কাজে লাগিয়ে দেওয়াটাই ভালো। বাবাই 1 লক্ষ টাকাটা ইউনিভার্সিটি উন্নতির জন্য আশা করলে চুপচাপ একটু চিন্তা করে বলছি, মা আমি একটু টাকাটা নিই। সে কি বাবা, সেখানে 1 লক্ষ মানে আজকে 1 কোটি বেশি, তাই তো 100 বছর পেরিয়ে। তখন এরকম সাংঘাতিক কথা বলছি যে মা এই টাকাটা নিতে পারো। কেন বাবা, তার কী করবে? এই টাকা যদি ইউনিভার্সিটিতে লাগাই, আমার ছেলে একটা মানুষ হবে, তাহলে পড়তে আসবে ইউনিভার্সিটি একটা মানুষ। সেটা তো লোকে নিয়ে চলে গেছে। এখন তো ব্যাংকে দেওয়া টাকা, সে টাকা তো নেই। যে টাকাটা আমি জমা দিয়েছিলাম ব্যাংকে, সেটা তো খরচা হয়ে গেছে। এখন ব্যাংক দিবে আপনাকে টাকা, আপনি সে টাকা বলি ওই টাকাটা আছে। ব্যাংক যখন আপনাকে টাকা দেবে, ওই টাকাটাই আছে। অতএব এ টাকায় মানুষ হয়ে যায়। জাগতিক লোক সে ভজন করে না, সে কি বলবে দেখুন, কিসের কথা। আর আমরা যেটা করছি, এখন করছি কি, দাও দাও, ইচ্ছার নাই, যা ইচ্ছা তাই করে। মূর্তি কেটে দাও, মাছ কেটে দাও, বা মানুষ কেটে দাও, টাকাটা দাও। টাকা পেলে টাকাটা কি থেকে কোন কাজ থেকে এসেছে আমার জান্নাত। ওই জন্য তো ওরা নাম দিয়ে মহল, মুরগি মহল। একটা স্ট্যাম্প আছে, মহাপ্রভু সেবা। দোষ কেটে মহাপ্রভু সেবা দোষ নির্গুণ হয়ে গেল। এইগুলো দিয়েতে চলছে কথা সমস্ত বৈশ্যস্তু বার্তাবৃত্তি সান্নিধ্যং ব্রহ্মকুলারুগ শুদ্ধস্ব দ্বিজশুশ্রূষা বৃত্তিষ্ঠ স্বামীনো। বৈশ্যের জাতি সর্বদাই ব্রাহ্মণ কুলের অনুগত থেকে কৃষি বাণিজ্যের দ্বারা
জীবিকা অর্জন করে। শূদ্র জাতি দ্বিজ সেবা, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, তিনের সেবা করবে বৈশ্য। এই শূদ্র। কেন? শূদ্র ছাড়া ব্রাহ্মণ এক পা চলতে পারবে না, শূদ্র ছাড়া ক্ষত্রিয় এক পা চলতে পারবে, শূদ্র ছাড়া বৈশ্য এক পা চলতে পারবে। দোকানটি খুলবে শূদ্র এসে খুলবে, দোকানে জিনিস মাপবে, ওজন করবে শূদ্র, মাল নিয়ে এসে ঘরে জাত করবে শূদ্র, বৈশ্যতে বসে 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 হিসাব নিতে, টাকা নিবে, টাকা দেবে, গোটা দোকানটা চালাবেই শূদ্র। চাষ করবে শূদ্র, ধান তুলবে শূদ্র, ধান মাচা জাত করবে শূদ্র, ব্রাহ্মণের যাবতীয় পূজার দ্রব্য সব সংগ্রহ করে নিয়ে আসবে শূদ্র, ক্ষত্রিয়ের যাবতীয় প্রয়োজনগুলি সব নিয়ে আসবে শূদ্র। এই জন্য শূদ্র হচ্ছে পা। গাইটা দুইবে, সে ব্রাহ্মণ দুইবে না, বৈশ্য দুইবে না, ক্ষত্রিয় দুইবে না। উপনয়ন সংস্কার হয়েছে, সে পৃথিবীর হিংসা করবে না, গাভী হিংসা করবে না। অতএব সেই জন্য গোদহন, ভূমিকর্ষণ এগুলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন জাতির বিষয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন জাতি ভূমিকর্ষণ করবে না, গাই দহন করবে না, সেগুলো সব শুদ্ধ করবে। শূদ্র ভূমি চাষ করবে, নাঙ্গল করবে, গাই দুইবে, সব কাজ করে। সেই জন্য শূদ্রকে পা বলছে। শরীরটা, বর্ণাশ্রম শরীরটা গোটাটা বয়ে নিয়ে যাচ্ছে শূদ্র, শূদ্র গোটাটা বয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য সেবাবৃত্তি, আনুগত্য বৃত্তি শূদ্র থেকে শুরু হবে। ওই বৈশ্য হবে, তখন ওই বৃত্তি তার সঙ্গে চলে আসবে। ওই ক্ষত্রিয় হবে, ওই বৃত্তি তার সঙ্গে আসবে। ওই ব্রাহ্মণ হবে, ওই বৃত্তিটা তার সঙ্গে আসবে। ঈশ্বরী পাবে, তার বৃত্তিটা শুরু হবে সূত্র থেকে। তার সূত্র থেকে রক্তেতে আনুগত্য, সেবা বৃত্তি তার রক্তেতে সৃষ্টি হবে, সূত্র জন্ম। সেই রক্ত ক্রমশ ক্রমশ এই যে ঈশ্বরের কাছে পৌঁছে। বর্ণাশ্রমটা নেই, কিন্তু বর্ণের কার্যগুলো তো এখনো আছে। হ্যাঁ, যে বর্ণটা নেই, ব্রাহ্মণ ঠিক ঠিক নেই, বর্ণের কার্যগুলো তো ঠিকই আছে। হ্যাঁ, বড় কাজগুলো তো থাকবে, ঠিকই আছে। মনুষ্য সমাজ থাকলে এসব কার্যগুলো সব। যেই লোকের বাড়ি কাজ করছে সেই শূদ্র, যে মালিক সেই বৈশ্য বা ক্ষত্রিয় হয়ে যাচ্ছে। বৈশ্যস্তু বার্তাবৃত্তি সার নিত্যম ব্রহ্মকুলান, বৈশ্যজাতি সর্বদাই ব্রাহ্মণগুলো অনুগত হয়ে কৃষি বাণিজ্য আদি জীবিকা করে। বৈশ্য ব্রাহ্মণগুলো অনুগত করে, ব্রাহ্মণ আদেশ দেবে কীভাবে বাণিজ্য করবে, কত টাকা মুনাফা নেবে, কোন দ্রব্যে মুনাফা কত হবে, ধানে কত মুনাফা নেবে, কাপড়ে কত মুনাফা নেবে, তেলে কত মুনাফা নেবে, মানে যে লাভটা নেবে তার নিয়ম আছে। নিয়মের বাইরে লাভ না চলবে না, নিয়মের বাইরে যে লাভ নেয় তো পাপ হয়ে যাবে, সব পাপ ভোগ করতে হবে। এখানে ব্যবসায়ীদের বাড়িতে কি ভয়ানক ভয়ানক রোগ। কেন? ওই ব্যবসার পাপ, নিয়ম অনুযায়ী টাকা নেওয়া হয়নি, অধিক মুনাফা নেওয়া হয়েছে। সেই জন্য ব্যবসায়ীদের বাড়িতে, বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের বাড়িতে বেশি রোগ। কেন না, কাপড়ের কোনো হিসাব নেই। চাল আমার দোকানে যে দাম আছে অন্য দোকানে বেশি হয়ে পড়বে, তোমার তো বেশি কেন, ওই দোকানে কম আছে। কাপড়ের বেলা থেকে বলতে পারবে না কোন কাপড়ে কত দাম, তো ইচ্ছা মতো সব কাপড়ের দাম নিতে পারে। কেউ বলবে না যে ওর দোকানে এই কাপড়টা এই দাম, ওটা বলবে না। সে কাপড় সে অন্য কোম্পানি, এটা অন্য কোম্পানি, অতএব এতে বলবার কোনো উপায় নেই, ইচ্ছা মতো দাম নেওয়া যায়।
আরও অনেক জিনিস আছে যা নাকি এরকমই হয়। তাতে হয় কি, এই যে অধিক টাকা নিয়ে নেওয়া হয় তার জন্য ভয়ানক রোগ ব্যাধি আছে। একজন বৈশ্বস্তু বার্তাবৃত্তি সান নিত্যম ব্রহ্ম কুলানুগ, ব্রাহ্মণ কুলের অনুগত হয়ে এই ব্যবসা, সুদ নেওয়া, চাষ করা ইত্যাদি সব ওরা বলে দেবে কীভাবে করতে হবে, সেইভাবে বৈশ্য করে। শূদ্র নিজ সেবা, 3 জাতি সেবা বৃত্তি স্বামী নেওয়া, বার্তা বিচিত্রা স্বাধীন যাযাবর শিলঞ্ছন, বিপ্র বিকৃষ্ট তুর্য শ্রেয়সী চতুর্থ। বার্তা হচ্ছে বৈশ্যের বৃত্তি, যে বার্তা, বার্তা মানে বৃত্ত শব্দ থেকে বার্তা হয়েছে। বৃত্ত মানে সারা বছর বৃত্ত হয়ে থাকে, সারা বছর চলবে। বৈশ্যরা সারা বছর ব্যবসা করে, চাষ সারা বছরই হবে। হ্যাঁ, তাদের টাকা পয়সা ওই যে সুদে খাটাবে, ও 12 মাস হবে, প্রতি মাসে সুদ আসবে। সুদে খাটা টাকার কীরকম ফল আছে? এই জন্য এই যে বৈশ্যের বৃত্তি হচ্ছে বার্তা। বার্তা মানে বৃত্ত বৃত্তি, সারা বছরই বৃত্ত হয়ে যায়। আর ব্রাহ্মণের বৃত্তি, তারও বার্তা, সে বৃত্তিটা ব্রাহ্মণের কি হবে? ব্রাহ্মণ হচ্ছে স্বাধীন, কৃষি করে কাপড় বাজারিত বৃত্তি প্রাপ্তি এ প্রত্যহ ধান যাচায়া, আর ধান্য ক্ষেত্রাদিতে ক্ষেত্র স্বামী পরিত্যক্ত সবসময় নিয়ে আসবে। বাজারে পড়ে গেলে ও অমিঞ্চ বৃত্তি ব্রাহ্মণ আসবে, নিয়ে যাবে বলে নিয়ম আছে। বাজারে যা পড়ে যাবে, আজকাল তো সেটা নেই, আগে ছিল। ছোটবেলা আমরা দেখেছি, ছোটবেলা আমরা দেখছি বাজারে পড়ে গেলে কেউ কি বেগুন টেগুন বিক্রি করে পড়ে নিস গেলে না, আমরা নিতে গেলে এই হাত দিবি না, পড়ে থাকে, নেওয়া যাবে না। ছোটবেলা দেখেছি। আমিও দেখি, আমি বাজারে গিয়ে দেখি, ও পড়ে গেলে বলবে না নিয়ে না, তুলো না, তুলো ওটা নিয়ে না, ওটা উচ্চ বৃত্তি ব্রাহ্মণ নিয়ে ওটাই ম্যাথররা নিয়ে যেত, যারা হাট ঝাড় দেয়, এখন ঝাড় দেয় ম্যাথররা। হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা দেখেছি দাদা নিয়ে যেত। পড়ে গেলে, মাটিতে পড়ে গেলে সেটা তুলে নেবে না, বলতো হে মাটিতে পড়েছে তুলিস না, তুলিস না। ওটা হচ্ছে হাট হাট এইগুলো ঝাড় দেয় ম্যাথররা, ওদের প্রাপ্য। এই জন্য যেন উঞ্চ বৃত্তি, শিলঞ্ছন আর উঞ্চ। শিলঞ্ছন, উঞ্চ হচ্ছে মাঠে হচ্ছে ধান টান কুড়িয়ে আনা, উঞ্চ। আর শিলঞ্ছন হচ্ছে ওই বাজার থেকে কুড়িয়ে আনা। এটা জঘন্য নর্তমান বৃত্তি অনুপাদি ভজেন নর, রীতে রাজন্য আপসু সর্বসাহায্য সর্বস্ব। বলে বিপদ উপস্থিত না হলে নিচ মনুষ্য শ্রেষ্ঠ বৃত্তি অবলম্বন করবে না। আপদকালে ক্ষত্রিয় ছাড়া সকলের সকল বৃত্তি বিহিত আছে। আপদকাল এলে সব বৃত্তি সকলে দিতে পারে, ক্ষত্রিয় বৃত্তি দিতে পারবে না। কেন? কেন রাজ্য চালাতে পারবে না, সে তো ক্ষত্রিয় চালাতে পারবে না। যুদ্ধ বিগ্রহ করতে সকলে পারবে না, ক্ষত্রিয় তাদের শিক্ষা আছে, তারা ক্ষত্রিয় বৃত্তি ছাড়া সব বৃত্তি নিতে পারবে। আপদকাল হইলে বেঁচে থাকবার জন্য। ব্রাহ্মণও সেই শূদ্রের বৃত্তি নিতে পারবে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৃত্তি নিতে পারবে, যুদ্ধ কার্য করবে, রাজবৃত্তি নেবে। বৈশ্যের হচ্ছে ব্যবসা বৃত্তি করবে, ব্রাহ্মণ করতে পারবে। হ্যাঁ, কিন্তু শূদ্রের কাজ করতে পারবে না। স্ববৃত্তি কথা আছে, স্ববৃত্তি হলো ওটা কখন করবে। আর শূদ্র প্রয়োজনে কি ক্ষত্র বৃত্তি নিতে পারে?
শূদ্র ক্ষত্রিয় রীতি নিতে পারে, ব্রাহ্মণ বেছে নিতে পারবে না, ক্ষত্রিয় বেছে নিতে পারবে, বৈশ্য বেছে নিতে পারবে আপৎকালে, কিন্তু আবার সময় তার নিজের কাজ করে, সব ভালো সময়। তাহলে দ্রোণাচার্য কৃপাচার্য যে বৃত্তি নিয়েছিলেন, এটা আপৎকালীন বৃত্তি। হ্যাঁ, দ্রোণাচার্যের কিচ্ছু ছিল না, দ্রোণাচার্যের সে কোনো যোগ্যতা ছিল না, ছেলেকে দুধ খাওয়াতে পারে। হ্যাঁ, সেই জন্য ওই যুদ্ধ বিদ্যা, ওই অস্ত্রবিদ্যা জানত, পরশুরামের কাছে শিষ্য হয়েছে, সেই জন্য সেই অস্ত্রবিদ্যা সহস্র রাজনীতিতে শিখিয়ে দিয়ে তার আত্মবৃত্তি চালিয়েছে। পরবর্তীকালে তো আর ছাড়তে পারলো না। শিবাচার্য তো ওই ওদের রাজকুলেরই গুরু। দ্রোণাচার্য কি পরশুরামের শিষ্য? হ্যাঁ দ্রোণাচার্য হ্যাঁ পরশুরামের শিষ্য। হ্যাঁ, দ্রোণাচার্য কর্ম দৃশ্য মিতাভ্যাম জীবেত নিতেন নিতেন বা সত্যা মিতাভ্যাম বা না সমিথ্যা কথা আছে। বলছেন গীতম মুঞ্চ শিলম রোক্তম অমৃতম যজাকৃতম নিতম তু নিত্যজাচয়া সাত প্রত্যু অমৃতম কর্ষণ স্মৃতম সত্যান্বিতম বাণিজ্যম সবৃত্তি নিত্যসেবনম বর্জয়েত্তাং সদা মৃত্যু রাজন্যস্ত বিকুৎসিতম সর্ববেদময় বিপ্র সর্বদেবময় সর্বদেবময় বিপ্র সর্বদেবময় বিপ্র দেবময় নৃপ। বলছে ঋত অমৃতের দ্বারা, অর্থাৎ মৃত অমৃতের দ্বারা, সত্যান্বিতের দ্বারা জীবন ধারণ করে, কিন্তু কখনো স্ববৃত্তির দ্বারা জীবন ধারণ করে। উঞ্চশীল ঋত অযাচিত প্রাপ্তি অমৃত বলে, অমৃতে। আর প্রত্যেক দিন যাচিয়া ভিক্ষা করা, এটা হচ্ছে মৃতবৃত্তি। কৃষিজাত প্রমৃত বৃত্তি, প্রমৃত বাণিজ্য সত্যান্বিত। নিচ সেবাকে স্ববৃত্তি মানে কুকুর বৃত্তি বলে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এই নিবিড় সেবা কর্ম সর্বদা পরিত্যাগ করে নিচের সেবা করে। কারণ এখন তো নিচের সেবা চামারের চাকরি দেয়, তখন ব্রাহ্মণের ছেলে ছুটবে, টাকা ঘুষ দিয়ে ছুটবে। এই তো বাটা কোম্পানিতে এইরকম সব ব্রাহ্মণের ছেলে জুতো সেলাই করছে, জুতো পালিশ করছে। হ্যাঁ, এই নিচের সেবা। নিচের সেবা নিয়ে সবারই হবে, শূদ্ররাও হবে, অন্তর্জ থেকে আরম্ভ করে সাঁওতাল সবারই সেবা হচ্ছে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় নির্মিত সেবা পরিত্যাগ করে সম দম তপ শৌচ সন্তোষ শান্তি আর্জব জ্ঞান দয়া চিতাত্মত্বম সত্যঞ্চ ব্রহ্ম। ব্রাহ্মণের লক্ষণ কি? সম দম তপস্যা শৌচ সন্তোষ ক্ষমা সরলতা জ্ঞান দয়া ভগবানের একান্ত আত্মসমর্পণ সত্যভাষণ, এই সকল ব্রাহ্মণের লক্ষণ। শৌর্য বীর্য ধীতি স্তেজ ত্যাগ সে আত্মজয় ক্ষমা ব্রাহ্মণ্যতা প্রসাদস্ত সত্যন্ত ক্ষত্র লক্ষণ। ক্ষত্রিয় লক্ষণ শৌর্য বীর্য ধৈর্য তেজ দান আত্মজয় ক্ষমা ব্রাহ্মণ পরায়ণতা প্রসন্নতা সত্যভাষণ, এই সকল ক্ষত্রিয় লক্ষণ। দেব গুর্বচ্যুত ভক্তি স্ত্রীবর্গ পরিপোষণ আস্তিক্যম উদ্যমনিত্যম নৈপুণ্য বৈশ্যলক্ষণ। বৈশ্যলক্ষণ কি? দেবতা গুরু ও বিষ্ণুপতি ভক্তি, ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের অনুষ্ঠান, বেদ ও গুরুবাক্যে বিশ্বাস, অর্থ উপার্জনের জন্য নিত্য উদ্যম ও নিপুণতা, এই সকল বৈশ্যের লক্ষণ।
শুদ্ধস্ব সন্নীতি শৌচ সেবা সামিন্য অমায়া অমন্ত্রযজ্ঞ হি অষ্টেয় সপ্তম বিপ্রক্ষর। সূত্রে কি বলছেন যে ত্রিবর্ণের প্রণাম, ত্রিবর্ণকে প্রণাম করতে এখানে প্রণাম করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনজনকে প্রণাম করে। আর শৌচ শুদ্ধতা থাকে, অকপটে সেবা করবে, সেইটাই গেছে, এখন শুদ্ধত্বই নেই। সেবা করবো কতটুকু ফাঁকি দিতে পারে, কতটুকু ফাঁকি দিয়ে কাজ করে টাকা নিয়ে চলে যায়, এইটাই হয়েছে এখন। আর এখানে এই যে অন্তজ বা সূচ্য জাতির এগুলোর কোনো বর্ণনা দেয় না। অকপটের সেবা, অমন্ত্র যজ্ঞ, প্রতিদিন যজ্ঞে আগুন জেলে ঘি দেবে, মন্ত্র নেয়, এটা করে। অগ্নিহত্য করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, শুদ্ধকেও অগ্নি ইয়ে করতে হবে, সে অগ্নিপথ জলদি করবে, ঘি দেবে, চাল দিত হবে, চাল আর ঘি দেয়, চাল দিত, চাল অসুবিধা হচ্ছে। একটুখানি চাল দিয়ে দিত কাঠের মধ্যে। এখন সামনে এখন শৌচ, অকপটের সেবা, অমন্ত্র যজ্ঞ, অচৌরব চুরি না করা, সত্য ভাষণ, গোব্রাহ্মণ রক্ষা, এ সকল শুদ্ধিত। স্ত্রীর লক্ষণ, স্ত্রীণাঞ্চ পতিদেবানাং তৎ শুশ্রূষান্না অনুকূলতা তৎ বন্ধুষু অনুবৃত্তিস্য নিত্যং তদ্ব্রত ধারণ। স্ত্রীর লক্ষণ কি? প্রতি শুশ্রূষা করা, তার অনুকূলে চলা, পতির বন্ধুগণের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ বাইরে শ্বশুর শাশুড়ি যা দেওয়ার ভাসুর এদের প্রতি শ্রদ্ধা, সর্বদা ব্রতপরায়ণ। মেয়েরা দেখে না সব ব্রত করে, সব ব্রত করতে হয়, এই জন্য মেয়েরা সব ব্রত করে। এই চারটি পতিব্রতা স্ত্রীগণের লক্ষ্য। সম্মার্জন উপলোপাভ্যাম গৃহমণ্ডলবর্তনে স্বয়ঞ্চ মণ্ডিতা নিত্যং পরিমিষ্ট পরিচ্ছদ কামের উচ্চাবচৈ সাধ্যি প্রশ্রয়েন দমেন বাক্যই সত্যই প্রিয়ই প্রেম না কালে কালে ভজত পথি। স্ত্রীলোকের বলছেন সাদৃষ্টি নিত্যে স্বয়ং অলঙ্কৃত শুদ্ধ পরিশুদ্ধ থাকবে, পরিশুদ্ধ পরিচ্ছন্ন ভূষিতা থাকবে। গৃহ সম্মার্জন করবেন, উপলেপন করবেন, যারা গৃহ উপকরণ শুদ্ধি সম্পাদন, গৃহ মণ্ডল সামনে ঘরে মণ্ডলে আঁকতে হবে। গৃহমণ্ডল সুগন্ধিকরণ, সুগন্ধি জল গোবর জল দিয়ে সব চতুর্দিকে গন্ধ দুর্গন্ধ সরিয়ে দেবে। আর প্রতি অনুকূলে নানাবিধ ইচ্ছা, বিনয়, দম, সত্য, প্রীতিজনক বাক্য এবং প্রেম দ্বারা যথোচিত বাসনে প্রতিসেবা করে, যথোচিত অবসরে প্রতিসেবা করে। সন্তুষ্টের রূপাপেক্ষা ধর্মজ্ঞা প্রিয় সত্যদা অপ্রমত্তা শ্রুতিশুদ্ধা পতি পতিতন ভজে, পতি তু অপতিতন ভজে, যথালাভে সন্তুষ্ট, অনুগ্ধা, অলভীয় নিপুণা হবে, ধর্মজ্ঞা হবে, প্রিয় সত্যবাদিনী হবে, সাবধানা হবে, সূচি ও স্নেহযুক্ত হবে। ইয়ে মহা পাতক শূন্য প্রতিভজনা করবে, মহাপাতক পতিকে পরিত্যাগ, পতিঞ্চ পতিতং ত্বজেৎ, পতি যদি পতিত হয়ে যায় তাকে পরিত্যাগ করবে। হরে কৃষ্ণ।